হ্যালো ফ্রেন্ড, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের রেসিপি হলো একবারে বাজারের মতো পাকা আমের আমসত্ত্ব। সারা বছর আমের স্বাদ উপভোগ করার জন্য বাড়িতে অবশ্যই বানিয়ে রাখুন এই আমসত্ত্ব। দেখেই বুঝতে পারছেন আমসত্ত্বগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি দুটো পাকা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবার পর এখন এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। তো আমার চ্যানেলটাকে এখনো যে সাবস্ক্রাইব করেছো না তাদেরকে অনুরোধ রইল যে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, কারণ যখন কোনো নতুন রেসিপি দেব আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। এবার আমগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এবার এই পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এইভাবে আমি বাকি আমগুলো পেস্ট করে নিচ্ছি। তো এখন এই পেস্টটাকে একটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট দিয়ে দিলেই হবে। এবার এই আমগুলো অনবরত নাড়াতে হবে, না হলে নিচে ধরে যাবে। পুরো প্রসেসটা লো টু মিডিয়াম হিটে করতে হবে। এবার এটাতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ বিট নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অনুমান মতো চিনি দিয়ে দেব। এখন 10 মিনিটের মতো নেড়ে নিলেই হবে। এবার একটা থালায় সর্ষে তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন গরম অবস্থায় থালায় ঢেলে নিয়েছি। এবার থালাগুলো এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, তাহলে বাবলস গুলো আর থাকবে না। এরপর আমসত্ত্বর থালাগুলো রোদে শুকনো করতে হবে। 2 থেকে 3 দিন লেগে যাবে শুকনো হতে। দেখুন আমসত্ত্বগুলো ভালো করে শুকিয়ে গেছে। এবার আমসত্ত্বগুলো তোমাদের পছন্দ মতো কেটে নাও। এইভাবে বানিয়ে রেখে দিলে পুরো বছর স্বাদ নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।